বিরতির পর আসছে পরের খবরে। এবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দেওয়া হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি ইন্ডিয়া ব্লকের একেবারে বিশেষ অধিবেশন ডাকার দাবি, যেমনটা জানতে পারা যাচ্ছে। মোদীকে চিঠি ইন্ডিয়ার 16 বিরোধী দলের চিঠি নরেন্দ্র মোদীকে সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। চিন্ময় দা, এবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি, ঠিক কি বিষয় এই চিঠি, কি জানা যাচ্ছে? দেখো, বারবার এই পহেলগাঁও এবং অপারেশন সিন্দুর পরবর্তী সময়ে বিরোধীরা যে দাবিটা জানিয়ে আসছিল যে গোটা বিশ্বের কাছে প্রতিনিধি দল পাঠানো হয়েছে, তারা বিভিন্ন দেশ ঘুরে ঘুরে গোটা পরিস্থিতি ব্যাখ্যা করছেন। অপারেশন সিন্দুর কোন পরিস্থিতিতে অপারেশন সিন্দুরে যেতে হয়েছিল, পাকিস্তান কিভাবে সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দিচ্ছে, এই গোটা পরিস্থিতিটা ভারতের যে সংসদীয় প্রতিনিধি দল তারা গোটা বিশ্বের কাছে এটা ব্যাখ্যা করছে। কিন্তু অপোজিশন বিরোধীরা দাবি করছিলেন যে তারাই এই সম্পর্কে কিছুই জানতে পারছে না। উদাহরণ হিসেবে আমরা জানি, কয়েকদিন আগেই একটি বিদেশি সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে সিডিএস অনিল চৌহান জানিয়েছিলেন যে ভারতেরও বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে অপারেশন সিন্দুরে। কাজে এই যে এই সমস্ত তথ্য ভারতের যারা সাংসদ রয়েছেন তারা জানতে পারছেন না, অথচ বিদেশের মাটিতে সাক্ষাৎকারে এসব বলা হচ্ছে, বিদেশে বলা হচ্ছে, অথচ ভারতের সাংসদরা বা ভারতের যারা জনসাধারণ তারা জানতে পারছে না। এই দাবিতেই তারা বারবার বলছেন যে সংসদের বিশেষ অধিবেশন ডাকা হোক এবং সংসদে গোটা পরিস্থিতি জানানো হোক, যাতে সমস্ত সাংসদ সেই বিষয়টা অবহিত থাকতে পারেন। এটা মৌখিকভাবে দাবি জানানোর পর আজকেই দিল্লিতে 16 বিরোধী দল, মূলত তারা ইন্ডিয়া ব্লকের দল, তারা সমবেত হয়েছিলেন, তারা মিটিং করেন এবং সেখান থেকেই তারা চিঠি লিখেন 16 বিরোধী দলের প্রতিনিধিত্ব স্থানীয় সাংসদদের। এখানে সই রয়েছে রাহুল গান্ধী, অখিলেশ যাদব, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের। তারা দাবি জানিয়েছেন যে অবিলম্বে সংসদের বিশেষ অধিবেশন ডাকতে হবে এবং সেই অধিবেশন ডেকে গোটা পরিস্থিতিটা ব্যাখ্যা করতে হবে। একেবারে ধন্যবাদ চিন্ময় দা। এ বিষয়ে কি জানিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন, শোনাবো।